নমস্কার বন্ধুরা, পূর্ণিমা চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আগের ভিডিওতে আমাকে অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, সবাইকে অনেক স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব চিকেন মহারানি। দেখো, খুব সহজে ঝটপট হয়ে যাবে বাড়িতে থাকা উপাদান দিয়ে। তার জন্য প্রথমেই লাগবে চিকেন। দেখো, এখানে ছাল ছাড়া, স্কিন ছাড়া 1 কেজির মতো চিকেন নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, খুবই ফ্রেশ ছিল চিকেনটা। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ সব নিয়ে এসেছি। এবার আলুও কেটে নিয়েছি বড় বড় করে। তোমরা আলু নাও দিতে পারো, কিন্তু আমি তো মাংসতে আলু ছাড়া আমার চলেই না, তাই একটু আলু দিয়ে দিয়েছি বড় বড় করে। তো এখন আমি আদা রসুনটাকে পেস্ট করে নেবো। তাতে খানিকটা ওই একটা গোটার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি কুচি করে। দিয়ে এরপরে একসাথেই আমি আরও কিছু গোটা 8 মতো কাজু দিয়ে দিয়েছি। আর 2 টেবিল স্পুনের মতো আমি পোস্ত দিয়ে দিয়েছি। তো সেইগুলোকে ভালো করে বেটে নেবো। এদিকে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, বড় বড় আলু, সেগুলো তেলে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর চিকেনটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিকেনটা আজকে ছিল খুবই ফ্রেশ, সুন্দর। তো চলো চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিই। তো চিকেন তো ধোয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, সামান্য লেবু, টক দই থাকলে তোমরা দিতে পারো। তো আমি কিন্তু এখানে টক দই দিইনি। আর খানিকটা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। যেটা তোমাদের আগে দেখানো উচিত ছিল, সেটা দেখানো হয়নি, এখন তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা ঘন্টা দেড়েকের মতো ফ্রিজে রেখে দেবে চাপা দিয়ে। তো ওইদিকে আমার ম্যারিনেট করা হয়েছিল, আর এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে দেখো। আর আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু বড় বড় করেই আলু দিয়েছি, বিরিয়ানির মতো। তো আলুগুলো এখন আমি তুলে নেব। এই যে দেখো, আলুগুলো তুলে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর সেই তেলেই আমি এখানে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, সমস্ত কিছু এখন তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। গোটা জিরেও দিয়েছি খানিকটা, 2 শুকনো লঙ্কাও দিয়েছি। তো এইভাবে আমি বানিয়েছিলাম চিকেন মহারানিটা, খুবই ভালো খেতে হয়েছিল এবং বাড়িতে থাকা জিনিস দিয়েই বানিয়েছি, খুব টেস্টি হয়েছিল। তারপর তো পেঁয়াজগুলো এখন এবারে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে সামান্য চিনি দিয়েছিলাম তেলেতে, কারণ তেলের কালারটা ভালো আসবে তাই। দেখো, পেঁয়াজগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে। আর পেঁয়াজ ভাজার সময় প্রথমেই নুন দিয়ে দিলে না ভালো করে জল কেটে যায়, সেই জন্য আমি একটু পরে ভালো করে আগে ভেজে নেব। তো দেখো, আমার ভাজা ভাজা মোটামুটি হয়ে এসেছে, একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি আদা রসুন পেঁয়াজ পোস্ত চালমগজ না কাজু সব কিছু দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, অনেকটা মশলা, কিন্তু একটা মতো পেঁয়াজ, 2টোর মতো রসুন ছোট ছোট, আর 50 গ্রাম এই একটা বড় টুকরোর মতো আদা। তো সব কিছু দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত এটাকে কষতে হবে। দেখো, তেল মোটামুটি অলমোস্ট ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার চিকেনটা এদিকে বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। দেখো, এবারে যেহেতু তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব মশলার সাথে। আগে চিকেনটাকে এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে 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 যখন দেখবি তেল ছেড়ে যাবে, তারপরে আমি সব মশলাগুলো, রেগুলার যেসব মশলা, সেই মশলাগুলো দেব। দেখো, তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ কড়াইতে। তো তেল তো আমার ছেড়ে গেছে। এবারে আমি রেগুলার মশলাগুলো, হলুদ গুঁড়ো 2 চামচের মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো, আর হলুদ আরও একটু দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, নুনও দিলাম, দিয়ে সমস্ত কিছু এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো, আর একটুখানি শুধু বোলটা করে সামান্য একটুখানি আমি জল দিয়েছি। আজকে কিন্তু এতে আমি কোনো
সসও দেবো না, টমেটোও দেবো না, একটু অন্যরকমভাবে বানিয়েছি। তোমরা চাইলে এতে গোটা রসুন দিয়ে দিতে পারো, যারা রসুন খেতে পছন্দ করো, তবে আমি খুব একটা পছন্দ করি না, তাই দিই না। আর এতে ওটা যায়ও না ভালো। তো মোটামুটি এবারে চাপা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। দেখো চাপা দিয়ে দিয়েছি, দেখো সুন্দর ছেড়ে দিচ্ছে, আর সেন্টটা যা ভালো উঠেছে বন্ধুরা, তোমায় আর কি বলবো, খুবই সুন্দর। এই দেখো কালারটা কি ভালো এসেছে। এবার এতে খানিকটা কেওড়া জল দেব, নট গোলাপ জল, কেওড়া জল, আর একটু সোয়া সস, টমেটো সস নয় কিন্তু। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। মোটামুটি আমার এইদিকে হয়ে গেছে। আর আলুটাকেও আমি এবারে দিয়ে দেব। মশলা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, কষানো মোটামুটি আমার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এই চিকেনটা দিয়ে তুমি রুটি, পরোটা, ভাত, রাইস সব কিছুর সঙ্গে বেশ সুন্দর খেতে লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগবে। যেমন সুস্বাদু তেমন খেতেও দারুণ। তো আলুটা আমি আলাদা ভেজে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে গরম করে নিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো আমার চিকেন একদম পুরো রেডি। আলুটা তো দিয়ে সুন্দর করে নিয়েছিলাম, তো আমার হয়ে গেছে। আলুটা কিন্তু আমি আলাদা তুলে রেখে দিয়েছি, যেহেতু আমি খেতে ভালোবাসি বলে। কিন্তু শুধু চিকেনটাই এখানে রয়েছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও তেমনি সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, একবার বানালে তোমাদের বারবার ইচ্ছা হবে যে এইভাবে বানিয়ে খাই। মানে খুব পাতলাও হবে না, একদম এরম মাখা মাখা করবে। আর তোমরা যদি আলু পছন্দ করো অবশ্যই আলু দিতে পারো। তো আমি আলু দিয়েছিলাম, সেগুলো আলাদা করে তুলে রেখে দিয়েছি। আমার একটু চিকেনে আলু না হলে হয় না, আমি এবং আমার ছেলে, তাই একটু আলু দিই। তো এইভাবে বানিয়েছি। দেখো জুসটা এত ভালো টেস্ট হয়েছিল, তোমাদের কি বলবো। তো বন্ধুরা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।